টাকা সবাই যে তাজা, কোনো বাধা সে মানে না। যার নেই টাকা সে যে অভাগা, তার পাশে কেউ থাকে না। থাকলে টাকা সবাই যে তাজা, হায় কেউ মানে না। যার নেই টাকা সে যে অভাগা, তার পাশে কেউ থাকে না। কেউ টাকা ছাড়া ভালো বাসে না, কেউ টাকা ছাড়া কাছে আসে না। কেউ টাকা ছাড়া ভালো বাসে না, কেউ টাকা ছাড়া কাছে আসে না। এই যুগে মেয়েদের বাবা আর মা তাদের শুধু ছেলে ছাড়া বিয়ে যায় না। হোক না সে বুড়ো তাতে দিবা এসে যায়, অসহায় বেকার কাঁদে শুধু হতাশা। কেউ টাকা ছাড়া ভালো বাসে না, কেউ টাকা ছাড়া কাছে আসে না। কেউ টাকা ছাড়া ভালো বাসে না, কেউ টাকা ছাড়া কাছে আসে না। দাদা, সব ফুল কি ফুটতে পারে কুড়ি থেকে ফুল? আমার জীবনে ভালোবাসা করে বিয়ে করাটাই মস্ত বড় ভুল। দাদা, কপাল আর লুঙ্গি বিশাল মিল, যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। কপাল খুললে পৌষ মাস, আর লুঙ্গি খুললে সর্বনাশ। দুঃখের কথা কি আর বলবো, জন্ম দিয়ে মাটা আমার মারা গেল, বাবাটা কয়েক মাস পরে বিয়ে করে বিদেশে সেটেল হয়ে গেল। ঠাকুরদার কাছে থেকে দিয়েছি ডবল এমএ, ঠাকুরদা গেল মরে, ইয়দম যাচ্ছে সংসার জ্বালায় জ্বলে। আমি তো শিক্ষিত বেকার ছেলে, পশ্চিমবাংলায় চাকরি নেই, কাজ নেই, কিচ্ছু নেই, খাচ্ছি যাচ্ছি আর ঘুরছি টোটো করে। তোমরা কি ভেবেছো আমি ছেলে ধরা? নো, নেভার, ইম্পসিবল। কোলে আছে আমার বাচ্চা আর ব্যাগে আছে শুধু পান্তা। ঠাকুরদা কয়েকবার পুজো করতো, সেই কয়েকবার পুজো করি, আর বাদ বাকি সময় ইট ভাটায় কাজ করি। সকাল থেকে বাচ্চাটা কেঁদে কেঁদে মরে, এর মা নেই ঘরে। যদি একবার দেখতে পাই, দেব কাঠতালা গরম করে। কাগজ ময়ূর সেজে, কাগজ ময়ূর সেজে ফিরল যে বাসাতে। কি বলছিস কি? পেলে ফিসকি করে খাবে পাড়ার ছেলে, পেলে ফিসকি করে খাবে পাড়ার ছেলে। দাদা, ছেলেদের প্যান্ট ফেটে বলে শাড়ি জোগাতে, আর বউরা শাড়ি খুলে ফেলছে পর পুরুষকে খুশি করতে। পাগল হয়ে গেছে? তোমার তো বেশ বেশ ভালো উন্নতি হয়েছে গো, সিগারেট খাচ্ছ। কেন হবে না? বচন বন্ধ করো, এখন বলো কার্টুন কেন সেটা সেটা আগে বলো। হ্যাঁ দেখো, আমরা সিনেমা করছি, আজকে আমার অডিশন ছিল। তুমি সিনেমা চান্স পেয়েছো? তা স্বপ্নটা কে দেখালো শুনি? কেন? ধরম ভাই। ধরম ভাই? ধরম ভাই? ইয়েস। তোমার স্বপ্ন দেখেছে? তোমার ধরম ভাই এই গরম ড্রেস পরানো স্বপ্ন দেখাচ্ছে, তাই তো? তুমি যদি নরম শরীরে এই গরম ড্রেস পরে ফাঁকে বেরো, তোমার তো গরম লুচির মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। আমি কি বলি শোনো, তোমার ধরম ভাইয়ের বাড়িটা কোথায় শুনি? কেন? মগরাহাট, ধনপোতা, সাবলপুর। আর সেবারে বললে বিষ্ণুপুর। তা তোমার কত ভাই গো? আমার যে কটা ভাই আর কার নাম বলবো বুঝতে পারছি না। একদম স্টপ। আমি একজন শিক্ষিত ব্রাহ্মণের ছেলে, আমি পুজো করি। তুমি যদি এই পোশাক পরে ফাঁকে বেরো, তাহলে আমার কেউ পুজো করতে ডাকবে? এখানে থাকতে গেলে এই পোশাক পরা চলবে না। তোর ঘর আমি করব না। আমি কি বলি শোনো, বারবার স্বামী না চেঞ্জ করে, সংসার না চেঞ্জ করে, নিজের ক্যারেক্টারটা চেঞ্জ করো, তাতে তুমি বাঁচবে, আমি বাঁচবো, আমাদের এই সন্তানটা বাঁচবে। এই দেখ, তোর 14 গোষ্ঠীর কপাল ভালো, তোর ঘর আমি আছি। বন্ধ করো। দিদিকে গুণের কথা কি বলবো? পেটে দেবে না ভাত, আর খাবার খেতে দেবে দিলি রাত। দিদিকে বিয়ে করে সেই যে ঘরে এলাম, সেই যে আমার যৌবনে ভাটা পড়ে গেল। এবার জল ঢুকবে। জোরে জল ঢোকার চান্স পেলো না। আমি কি বলি শোনো, লক্ষ্মীটি রাগ করো না প্লিজ। বাচ্চাটা ধরো, বাচ্চাটা ধরো, আর মন দিয়ে একটু প্লিজ সংসারটা করো।
সংসার কি আধিক্যতা দিদি গো, আমার জীবনে কি আছে? না খরকাল না বর্ষাকাল, শুধু আমার গরমকাল। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় স্টেপ আর সিঁদুর মুছে আমি তারা চলে যাই। দিদি গো, এই বাচ্চারা ঘুমায় না, আয় 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 ঘুমায়। মুড়া মুখ ভেঙে দিয়ে বাবা হয়ে যায় মতো। হাই ডার্লিং, তুমি এসে গেছো? না আসে কি থাকতে পারি? জানি তুমি আসবে। মুম্বাইতে ফোন করছে। মানে কে? অরুণা চক্রবর্তী, স্বপন সাহা, প্রভাত রায়। কিন্তু কেন? বলে তুই নিয়ে আয়, আনলে আমরা লাগিয়ে দেব। কার লাগাচ্ছো? কেন সিনেমায় তা কার লাগালে? কত মেয়ের লাগিয়ে দিলাম। তা প্রথম কার লাগিয়েছো? করি না, উনি আর পারছে না। ওই সহ্য এখনো বিনা সহ্য। থেমে গেলে? আর রচনা আর ভিখারি লালের কথা শুনছে না, ওনার বাদ দিয়ে এবারে তোমার। এই ডার্লিং, আমার চান্সটা হবে তো? হবে মানে? এই ভিখারি লাল আছে মানে শিওর হবে, কিন্তু ডার্লিং তার আগে দুটো পোজ লাগবে। আই এম রেডি। রেডি? ও মাই টুরুলা। Oh, no, 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 no. ডার্লিং হেভি লাগছে, আর ওই কাছে কাছে। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি বুকটা করে ও আহ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। ফাগুন মাসে কাঁচা পাশে গুনগুনিয়ে ভ্রমর প্রেমে লাগি বুকটা করে ও আহ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। বুকে জল আমি কি তোর পর, আকাশ ভাঙা চাঁদের আলোয় ভরবো কি তোর ঘর। নদীর বুকে জল আমি কি তোর পর, আকাশ ভাঙা চাঁদের আলোয় ভরবো বুকের ঘর। থাকলে তুমি আমার পাশে আমার মনে আবেগ আসে, থাকলে তুমি আমার পাশে আমার মনে আবেগ আসে, প্রেমে লাগি বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। হ্যালো হ্যালো, ও বৌদি, আমি প্রবীর বলছি গো, নাচিন্দা থেকে। হ্যাঁ বলো। তোমার তো কপাল খুলে গেছে গো। তো ভগবান, আমার কোন দিন বন্ধ ছিল আর সবসময় খোলা। এই কি বলি শোনো, তোমার স্বামী আর শাশুড়ি ট্রেনে করে কোথায় বেড়াতে যাচ্ছিল, তো বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় দুজন তো একসাথে মারা গেছে গো। কি হয়েছে? সরকার থেকে ঘোষণা করেছে বডি পিছু 7 লাখ টাকা করে লাগিয়ে হবে গো। এখানে শেষ নয়, আবার কাজের জন্য 50,000 টাকা করে দেবে। মাই গড, ডার্লিং এই তো ঠিক ছিলে, হঠাৎ কি হয়ে গেল? দেখো আমার স্বামী না তো মারা গেছে, কি হয়েছে? আমার শাশুড়ি সব মারা গেছে। পথের কাঁটা বিদায় হয়েছে, কিন্তু ডার্লিং তুমি যে বললে তোমার স্বামী ইটভাটায় কাজ করে, তা বালেশ্বরে গেলে কি করে? এই শোনা, হ্যাঁ। ওটা তো আমার প্রথম পক্ষের স্বামী। দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেশ। আর ডার্লিং আমি কি তোমার জীবনে পাঁচে কি শেষ? না জান, তুমি শেষ। সরকার থেকে ঘোষণা করেছে বডি পিছু 7 লক্ষ টাকা। বডি পিছু 7 লক্ষ টাকা, মানে 7 দুগুণে। ডার্লিং ডার্লিং কত কত? আর কাজ হয়ে গেলে 50,000 টাকা। 7 দুগুণে 14 লাখ টাকা। ডার্লিং খুলে ফেলো হাতের শাখা, পাইয়ে দেব মুছে ফেলো সিঁদুর। আর কোথায় পাবো? ভিখারি লাল আছে মানে শিওর পাবে, কিন্তু ডার্লিং ও সাধ্য করব, টাকা নেব আর মুম্বাইয়ে গিয়ে এনজয় করব। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। বোঝে না সে, বোঝে না
সংসার কি বোঝে না, বোঝে না সে বোঝে না, সংসার কি বোঝে না। বাচ্চা ফেলে রেখে গেলি কোথায় চলে, বাচ্চা ফেলে রেখে গেলি কোথায় চলে, একবার বলে গেলি না এলি না, শোনায় না। বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না। দাদা তোমরা বলে দাও আমি বাচ্চার খাবো না কাজ করব, তোমরা আমাকে বলে দাও। বাচ্চার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তবে কাজে বেরোতে হচ্ছে। পাশে একটা বৌদি ছিল, তাকে বলেছি বাচ্চা ঘুমাচ্ছে, যদি ওঠে তুমি একটি অন্তত দেখো। আমি ঘুরে এসেছি, তোমার 200 টাকা দেবো। আমার একটা বন্ধু বিশাল বড় ভরচাজ, তাদেরকে প্রচুর কাজ। বলে বন্ধু বাড়িতে বসে কেন ঝাড় খাচ্ছিস, আমার কাছে আয়, দু একটা কাজ কর। তাই বন্ধুর কথা শুনে এসেছি কাজের সন্ধানে। মারা গেছে নাকি মা ছেলে দুজন, তাদের সাধ্যই। আমি হয়েছি ব্রাহ্মণ, আর বন্ধু রয়েছে সেই কাজ 10,000 টাকা পূরণ। পার্টি নাকি মালদার, নিয়েছে ভিলা ভাড়া, কিন্তু রুমের মধ্যে তো ঢুকে এলাম, কাউকে দেখতে পাচ্ছি না। কি ব্যাপার বলো তিনি? ও বাবা এই তো ঘট হয়ে বসে আছে বুড়ি। যাক যাক জিজ্ঞেস করে দেখ। তা ও ঠাকুমা এটা শ্রাদ্ধ বাড়ি নাকি বিয়ে বাড়ি কিচ্ছু আমি বুঝতেই পারছি না। একটু দে না রে খাই। কি খাবে? কেন ওই তো কত কোলা পড়ে আছে। এ তো শ্রাদ্ধের খোলা, এই তো খোলে দেবো খোলে দেবো। এ তো পাগলি তো। যাকে যা, ওই তো ছবি দেওয়া আছে, মা ছেলে দুজনের ছবি দেওয়া আছে। খোলটা পাতি, কাজটা আগেই রাখি। ঠাকুর মশাই চলে এসেছেন। শালা এ তো আফ্রিকার জঙ্গলের পশু রে। তাই এটা কি কাটিং রে? সবাই তো মেঘনা কাটিং রে। এই ভাল্লুক এইদিকে আয়। আর তোর বাবা মারা গেছে? হ্যাঁ। তা তুই নেড়া হয়নি? ঠাকুর মশাই কি বলে দেখো, আমি কালকে সবে কিনে প্লাস শ্যাম্পু মেরেছি আর চুলের দাম তো ফুরনে দিচ্ছি। নাপিতের ফুরন, ব্রাহ্মণের ফুরন, তা তোর কি কান্না কার্য কি ফুরন দিয়েছি? না গো ঠাকুর মশাই, আমার মা এমন কাঁদছে আচ্ছা। আর চোখ থেকে জল বেরোচ্ছে না, তা কোথায় তেল? সব লাগেতে বেরোচ্ছে। তোর মার আগে ডাক, কাজে বসবো আগে। ও স্বামী গো, এ বাবা তোর মার কি হাঁপানি রোগ আছে নাকি রে? ও মা গো, যেন মনে হয় ভোরের বেলায় মোরগ ডাকতেছে ক ক ক। মা জননী আমি কি বলি শোনো, তোমার স্বামী শাশুড়ি দুজনে মারা গেছে, তাদের আত্মার শান্তির জন্য একটু অন্তত ক্ষেত করে কাঁদো। ও স্বামী কোথায় তুমি, ও স্বামী কোথায় তুমি গেলে যে চলে, কোথায় কত টাকা আছে গেলে না বলে, কোথায় কত টাকা আছে গেলে না বলে, ও স্বামী কোথায় তুমি গেলে যে চলে, কোথায় কত টাকা আছে গেলে না বলে, কোথায় কত টাকা আছে গেলে না বলে, কোথায় কত টাকা আছে গেলে না বলে। এই বেটা এই তুই কাঁদতে জানিস? এই 50টা টাকা দিয়ে দেখি, এই যে কাঁদে ঠিক। এই বুড়ি আগলা খুব গুলোচ্ছে ওখানে বস। ও স্বামী গো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? মা জননী মাগো মা, হ্যাঁ এত কেঁদো না, শরীর খারাপ করবে, নাকে মুখ জল ঢুকে যাবে। মা 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 সুন্দর এদের ব্যবহার, এরা করছে বারে বারে ভুল। আর
থাকতে ভাতার বিধবার ড্রেস পরে লাগছে বিউটিফুল। তুমি কি বলছো কি? এদের জন্মের আছে ফুল, রাগে শরীর করেছে গুলগুল। এদের জন্মের আছে ফুল, রাগে শরীর করেছে গুলগুল। সুন্দর এদের ব্যবহার, এরা করছে বারে বারে ভুল। আরে থাকতে ভাতার বিধবার ড্রেস পরে লাগছে বিউটিফুল। তুমি কি পাগল হয়ে গেছো? এদের জন্মের আছে ভুল, রাগে শরীর করেছে বুলবুল। এদের জন্মের আছে ভুল, রাগে শরীর করেছে বুলবুল। এদের জন্মের আছে ভুল, রাগে শরীর করেছে বুলবুল। দাদা, এরা টাকার জন্য যাত্রার সঙ্গে কাটাতে পারে রাত। এদের বলে পতিতা, নেই তো কোনো লজ্জা, মুখে বলে বড় বড় ভাত। কলির চেপে উদ্ধারিতে নিমাই পণ্ডিত বিলিয়েছিল হরিনাম। এরা দেহটাকে দিচ্ছে বিলিয়ে, খেকি কুত্তার সমান। তুই আমাকে ফাটিয়ে দেবো জানো না? হায়রে কলিকাল, দেখে অবাক হয়ে যায়। আর শাখা খুলে সিঁদুর মুছে থান পরে বেড়ায়। আর গাইটাকে আমার পালে গেছে সামলে রাখা দা। আর দুষ্টু বাছুর হামলে বেড়ায় দুধেরই আশা। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। হায়রে কলিকাল, যে অবাক হয়ে যায়। শাখা খুলে সিঁদুর মুছে খান পরে বেড়ায়। গাইটাকে আমার পালে গেছে সামলে রাখা দায়। গাইটাকে আমার পালে গেছে সামলে রাখা দায়। দুষ্টু বাছুর হামলে বেড়ায় দুধেরই আশা। একটু দেনা রে খাই। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। এই কুত্তার বাচ্চা, তুই কি পাগল হয়ে গেছিস? দাদা, এরা হচ্ছে বুনো টিয়া পাখি। যতই ভালো মন্দ খাও না কেন, তো ভালো জায়গা রাখো না কেন, ফাঁকে পেলে পালাবে। রূপ যৌবনে যতদিন যাবো এনজয় করে। তো দই খেয়ে ফেলবে রে, ভার চাটবে রে কুকুরে। ধর্ম ভাই আজ হয়েছে ছেলে, রাতের বেলায় পতি। নিঃশ্বাস হতে বিষ আছে, শরীরে ঢুকলে শরীর করবে ক্ষতি। কাজ করবি পয়সা নিবি কেন করিস রে? আর বুঝবি পরে বেলা হলে কটকটি খেল। তার মানে কিরোর মালার কটকটি, আর এটা হলো রাক্ষসী। ওরে তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই খুব সুস্বাদু আর মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে এই সমাজ। রূপ যৌবনে যতদিন যাবো এনজয় করে। তোর দই খেয়ে ফেলবে রে, ফেলে চাটবে রে কুকুরে। কাজ করবি পয়সা নিবি কেন করিস রে? আর বুঝবি পরে বেলা হলে কটকটি খেল। লোভেতে হয় পাপ, এ কথা মিথ্যে নয়। লোভেতে হয় পাপ, এ কথা মিথ্যে নয়। থাকলে টাকা কত পুরুষ পড়বে আমার পায়। থাকলে টাকা কত পুরুষ পড়বে আমার পায়। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। এখন তো বড় বড় কথা বলছিস, সিনেমা করবো না? বড় বড় চোখ দিয়ে আমাকে দেখতেই হবে। দাদা, খুব নোংরা জলকে ফিল্টার করা যায় না, তেমনি খুব খারাপ মেয়েকে যতই ভালোবাসো না কেন, ভালো পথে ফিরিয়ে আনা যায় না। এক নামে চিনবে আমার ভাব মালিকি। ও তোর সব রস চুষে খেয়ে শরীর করবে কি? পাতি লেবু দেখেছি, প্রথমবার টিপলে গল গল করে রস বেরোয়। দ্বিতীয়বার আর একটু, চতুর্থবার টিপে সিটি করে দিল আর রস বেরোয় না। তখন তার স্থায়ী হয় কোথায় জানিস? প্লেটের বাইরে। মুম্বাইতে নিয়ে গিয়ে করবো হিরোইন। আর 12 জনে ডাস্টবিনে ধরে ঢালবে ফিনাইল। এ বাবা কি গন্ধ! এ হচ্ছে এটিএম মেশিন, আর এ হচ্ছে এটিএম এর দারোয়ান। 12 জনে আসবে, ঢোকাবে আর বের করবে, ঢোকাবে আর বের করবে। তুই দেখবি আর জ্বলবি আর লুচির মতন ফুলবি। এক নামে চিনবে আমার ভাব মালিকি। ও তোর সব রস চুষে খেয়ে শরীর করবে কি? মুম্বাইতে নিয়ে গিয়ে করবো হিরোইন। আর 12 জনে ডাস্টবিনে ধরে ঢালবে ফিনাইল। সত্য এই ঘটনা প্রবীরেরই রচনা। সত্য এই ঘটনা প্রবীরেরই রচনা। বুঝবি যেদিন কাজ সেদিন করবি রে হাই হাই। বুঝবি যেদিন কাজ সেদিন করবি রে হাই হাই। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। বোকা কাকেরি বাসায় কোকিল ডিম পেরে পালায়। বোকা কাকেরি বাসায়। ডার্লিং, হ্যাঁ। আর আমরা এখানে থাকবো না, হ্যাঁ, চলো। মুম্বাই চলে যাবো। চলো। চলো। বিদায়। Stop it, idiot! কে তুই? আমি সিআইডি অফিসার মেশ
তাপসী রায়চৌধুরী। আমি তো নাড়া হয়নি। কিচ্ছু করা নেই, তোর এবারে নেড়া করা হবে। এই স্কাউন্ডেল, আজ থেকে আমি 6 মাস তোর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছি, আজকে থেকে হাতে নাড়ি ধরেছি, তোর লজ্জা করছে না? আরে যে নারী হতে তুই পৃথিবীর মুখ দেখলি, যে মেয়ে পক্ষে জন্ম নিয়ে তুই এত বড় হলি, তার বুকে শুধু ভালোবাসাকে তুই আজকে চড়ে বেড়াচ্ছি, সেই মেয়েকে অন্য কোনো পরপুরুষের হাতে বিক্রি করতে তোর লজ্জা করছে না? আমরা মেয়েরা কত স্বপ্ন কত আশা নিয়ে আমরা আমাদের ভাইকে না ফোঁটা দিই, রাখি বন্ধন করি, অথচ ঠিক কিছুদিন পর সেই সব ভাইরা অন্য কারোর বোনকে বা অন্য কারোর মেয়েকে পেলে 3-4 জন মিলে অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করে ফেলে। আপনাদের উদ্দেশ্যে বলছি, কতদিন আর অন্য মেয়ে সর্বনাশ করবে মেয়ে হয়ে? অন্য মেয়ে সর্বনাশ দেখবেন না, প্রতিবাদ করুন। যখন দেখবেন এইসব পশুরা কোনো অসহায় নারীর ওপরে আক্রমণ করেছে, আসুন না ছুটে এসে ওদের বুকের ওপর বসে প্রতিটা ছিঁড়ে ফেলে। দেখবেন প্রতিবাদ করা শুরু করলে এইসব কুকুরা দেশ থেকে পালিয়ে গেছে, এরা ভয় বেরোতে পারবে না। সেই দিন আমাদের পৃথিবী হবে শান্ত। You bastard! You bastard! You are under arrest! দাদা, আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব, এরা মাসে মাসে স্বামী চেঞ্জ করাটাই এদের মতন মেয়েদের স্বভাব। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, এদের নিঃশ্বাসে বিষ আছে, দিতে পারে গলায় ফাঁসি। সৎ পথে করে ভ্রমণ যদি হয় সে দেরি, কিন্তু অসৎ নারীকে করিও না বিয়ে। যদি হয় সে পরি, যদি হয় সে পরি, যদি হয় সে পরি। বাবা রে, অভাগার কে ভুল করে বলো দিন। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি অলোক বলছি। ও দাদা বলছো? আগে আকাশ তো? হ্যাঁ আকাশ বলছি। বাচ্চা খুব কাজ চাই, বুঝতে পারছি, আমি এক করে বেরিয়ে যাচ্ছি। আরে আমার কথাটা শোন। হ্যাঁ, দুদিনে যাচ্ছি, এক করে বেরিয়ে যাচ্ছি। আরে তোর বাচ্চাকে তো আমাদের কাছে রেখে গিয়েছিলি, হ্যাঁ দাদা বুঝতে পারছি। তোর বৌদির একটু অসাবধানতার কারণে আচ্ছা আচ্ছা। তোর বাচ্চাটা জলে ডুবে মারা গেছে রে। আরে আকাশ, আরে কাছে কেন? আরে কি হয়েছে? আরে কিছু বলো। এই আকাশ, আরে কিছু বলছো না কেন? নেই নেই, আমাদের ধারণার নেই গো, আমাদেরকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিয়েছে। হে ভগবান, আমি কি পাপ করেছি ভগবান? বিশ্বাস করি না। আকাশ, বলো না তুমি মিথ্যা কথা বলছো। বলো না। আমি যে ওর মা, ওকে 10 মাস 10 দিনে গর্ভে ধরেছি। পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, যে সন্তানে মায়ের মমতা বুঝি, মায়ের স্নেহ ভালোবাসা পাইনি, সেই সন্তান মায়ের বুক থেকে কখনো হারিয়ে দিতে পারে না। এই সন্তান, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও, আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও। তুমি তো এটাই চেয়েছিলে, মুম্বাইয়ে যাবে, ফেলবে নায়িকা হবে, স্বামী সন্তান দিতে পারে পথের কাটা। তবে কেন, তবে কেন চোখের জল ফেলছো মিতা? তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময় আর সম্পর্ক। সময় তাকে দেওয়া উচিত যে তোমার সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সঙ্গে রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝে। নিঃশ্বাস আর বিশ্বাস যদি একবার হারিয়ে যায় না, হাজার চেষ্টা করলেও কখনো ফিরে আসে না গো, কখনো ফিরে আসে না। ঠাকুর তোমার টাকা নিয়ে আমি তোমাকে মুক্তি দিলাম। ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। সে ভালোবাসা কি সে তো মনে জানে না, মমতার ছোঁয়া কি সে তো মনে বোঝে না। হাইরে যদি পিছন থেকে কেউ কখনো
ডাকে গুনাম ধরে চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসে